আজ সকালবেলা উঠেই আমি স্নান করে নিয়েছি। আজ এক বিশেষ উদ্দেশ্যে। আজ এক বিশেষ দিন আছে। সেটা হলো আমার কাকিমার ছেলে, যাকে আমি ছোট্টা ভাই নামে ডাকি। তো তার আজকে আজ আশীর্বাদ। শুভ সূচনা, শুভ দিন আজকে। তো আমি আজ রেডি হব। সেই জন্যই রেডি হয়ে নিচ্ছি একটু। প্রথমেই আমি পরে নেব আমার মায়ের দেওয়া বিয়ের এই চুড়িটা, যেটা আজ আমি পরে নেব। দেখো চুড়ি দুটো বেশ ভালো লাগছে, আমি পরে নিলাম। এই শাড়িটা কালারটা আমার খুব ভালো লেগেছে, হালকা। আর ব্লাউজটাও আমি আজ পরেছি হালকা, সবই আজ হালকার উপর। যথারীতি আমাকে হাতটা পরিয়ে দিয়েছিল সব আমার বর, হালকা আমাকে হালকাই ছেড়েছি। হেল্প করে আমার শাড়ি পরার থেকে বিশেষত শুরু আমি করে লাল কালারের হাত বেশি পরিয়ে পছন্দ নেওয়া, বা লাল কালারের হেল্প করে। জিনিস আমাদের আমি পরতে বেশি ভালোবাসি। তো আমার এখন সেটা পেয়েছি, একটা লাল দেন আমি হাতটা পরে ফেলেছি। পরে ফেলার আমার পর হাতটা পরিয়ে দিচ্ছি। একটু ঢং করে নিচ্ছি। ঢং করতে ভীষণ পরিমাণে ভালোবাসি, যে একটু ঢং করে নিলাম বরের সাথে। কিছুতে ক্যামেরায় আসবে না, আমি সচরাচর ক্যামেরায় আসতে ভালোবাসি না। আমি যতটা সচরাচর ক্যামেরায় আসতে ভালোবাসি, উনি ভালোবাসেন না। তারপরে দেখুন আমি লিপস্টিকটা এইভাবে পরে নেব। একটা লিপ কাট দিয়ে দিচ্ছি প্রথমে, পেন্সিল লিপ কাট। এইভাবে লিপ কাট করে নেব। কাটটা করার পর আমি ভালোভাবে ড্র করে নিলাম এখন ঠোঁটেতে। এরপর আমি লিপস্টিকটা দেখুন, এটা হচ্ছে ল্যাকমে লিপস্টিক, এটা আমি পরে নেবো। কালারটাও দেখুন, কালারটাও খুব হালকা ধরনের, ভীষণই হালকা। তো হালকা লিপস্টিক আমি দিলাম আছে, যেহেতু শাড়ি হালকা আছে সেহেতু শাড়ির সঙ্গে ম্যাচ করে একটু দিলাম। এখন এরপর করে নেবো একটু কাজল। এটা ব্লু হেভেনের কাজল। জাস্ট কাজলটা আমি এইভাবে অ্যাপ্লাই করি। তোমরা কীভাবে কাজল অ্যাপ্লাই করো আমাকে অবশ্যই জানাবে। আমি কাজল এইভাবে অ্যাপ্লাই করে নিই, তো সেটা আজকে তোমাদের কাছে দেখালাম ভিডিওর মাধ্যমে। আর আমার আংটিটা কেমন হয়েছে একটু জানিও। আংটিটা পরে নিয়েছিলাম, তারপরে রেডি হাতটা পরে নিয়েছিলাম। ছিল না বলে একটুখানি সাহায্য নিয়েছিলাম বরের আমার। তো এরকমভাবে একা একা পারা যায় না, তো একটু হেল্প লাগতেই হয়। কী বলো তোমরা? সবাইকে হেল্প করলে একটু ভালোই হয়, তাই না? পাশে কেউ থাকার জন্য, হেল্প করার জন্য কাউকে একান্তভাবে দরকার, বিশেষত মেয়েদের সাথে। কী বলো তোমরা? দেন আমি এইভাবে রেডি, যে আমি আংটিটা দেখো এবার করে নেবো আমি হেয়ারটা, চুল যেখানেই যাই না কেন সব থেকে লাস্টে করি হেয়ার। আমি ট্যালকম চিরুনি নিয়ে নিয়েছি, চিরুনি নিয়ে মাঝখানটা ভাগ করে নিচ্ছি, সিদ্ধি করে নিচ্ছি। ঠিকঠাকভাবে সিদ্ধটা করে নেবেন। এইভাবে কিছু ভালো হয়, সিদ্ধটা ভালো হয়, কম সিদ্ধ করতে পারে। নিচ্ছি বা লোটাসের সিঁদুর। দেখুন সিঁদুরটা করা হয়ে গেছে, সিঁদুরটা পরে নিলাম। আর লাস্ট যেটা বাকি টিপ, এই আমার তো লাগে শাড়ি পরলে টিপ না পরলে লাগে। সাধারণত আমি পরলে টিপ না পরলে অতটা ঠিক আছে। এবার দিন দেখো আমি চলে এসেছি কাকিমাদের বাড়ি। কাকিমার বাড়ি যেহেতু উদ্দেশ্যটা হলো আজ আশীর্বাদ, সেহেতু যথারীতি চলে এসেছি। দেখো সত্যবাড়ির আশীর্বাদ পর্ব চলছে এখানে, আশীর্বাদ হচ্ছে। বড়মশাই পুরো রেডি হয়ে বসে আছেন, পুরোহিত মশাই মন্ত্র সূচনা দিচ্ছেন। এটা হলো সুতো ভাইয়ের বাবা, তাই যা কিনা আমার কাকা বাবু। আর এটা হলো আমার শাশুড়িমা, যিনি হচ্ছে শাঁখ খাচ্ছেন। এই যে চলছে আশীর্বাদ পর্ব। ক্যামেরাম্যান সবাই এখানে হাজির, সবাই অনেক সবাই লোকও এখানে হাজির,
কারণ যারা এসেছিলো, এটা আমার পিছনে দেখতে পাচ্ছেন কে, আমার বর মশাই। এই যে যদি এরপর ক্যামেরার সামনে আসছিল আসতো কাকিমা বাড়ি আজ আমি খাইয়ে ক্যামেরা তুলে দিয়েছে নিয়েছি, একটু মিষ্টি খাইয়ে, কিন্তু তারপর বুঝতেই পারেনি একটু যে ক্যামেরা উঠে পড়েছে। আশীর্বাদ করছে, যাই হোক, যথারীতি মাকে ভিডিও প্রণাম করলো। করছিলাম তোমাদের ভালো লাগার জন্য। দেখো পুরোটাই ক্যাশিয়ার তোমাদেরকে হয়েছেন আমার জানানোর জন্যই ওয়ান আমি অ্যান্ড করি। অনলি এই যে পরিয়ে হাজব্যান্ড। দিচ্ছে বাবা এই আংটিটা। যে ডেকোরেশন ছিল কাকাবাবুদের, দেখুন ডেকোরেশন, ঘরে কি বাড়ির হাসি ডেকোরেশনটা দেখেছে, খুব সুন্দর কোলগেট লাগে উপরটা স্মাইল উঠলে। দিচ্ছে। এটা হাতে আঁকা হয়েছে, আর এটা আসল আমি আর পর্ব আমার বর শেষ, ছিলাম। বাবাকে প্রণাম করে নিচ্ছেন। কিছুতেই ফটো তুলবে না। এই যে আমি, আমার বর, ছোট্ট এবার ভাই, করে নিচ্ছে তিনজনে একসাথে ছিলাম। কাকিমা, এটা আমার কাকিমা, আমি, মানে আমার ছোট্ট ভাইয়ের শাশুড়ি মা, আমার বর ছিল সঙ্গে পরিচয় তার করিয়ে দিই। সঙ্গে। আর আমি তোমাদের একটা জিনিস দেবো, সেটা হলো বাচ্চা ঠাকুর খুব ঘরটা ভালোবাসে ভীষণ তো। ভীষণ ভালো লেগেছে আমার। তো তোমাদের কেমন লেগেছে আছি অবশ্যই এখানে। বলো। আর এগুলো সব আর্টিফিশিয়াল, মানে সব এঁকেছে হাতে। আর এটা হলো আমার শাশুড়ি মা, এই যে খাইয়ে চলছে। দিচ্ছেন। আর এই দেখো জগন্নাথ দেব, কাকিমা কালকে রথ, সবার করছে আশীর্বাদ। উল্টো রথ ভালো কথা। আর এই যে ডেকোরেশনটা দেখেছো, রথ এটা একটা হাতে প্যান্ডেল আঁকা, নিয়েছে। আমার কাকাবাবু এঁকেছেন। এই আর জগন্নাথ এই যে দেবের ডেকোরেশন ছিল এরকম, মাঝখানে টাক ঠাকুর সব বসিয়েছে, এসেছে। টাক প্রজাপতি ঠাকুরবাবু, একটা। ঠাকুরবাবু পুরোটা আমি ভীষণভাবে তুলতে পারিনি, ভালোবাসে। আর এই যে গাছ, পুরোপুরি তুলবো। গাছ বসিয়েছে ওরা ঘরেতেই, গাছ বসিয়েছে বারান্দাটা, ব্যালকনিতে। তো আমার গাছ ভীষণভাবেই ভালো লাগে। তো একটা ছবি তুলেও নিয়েছিলাম গাছে। এই যে আমি যথারীতি দাঁড়িয়ে পড়েছি রোজিতে। দেখো ওই বাড়িটা কত সুন্দর ভাবে করা, যেগুলো ঝালরগুলো ভীষণভাবে